নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি মুড়ির ছাতুর লাড্ডু। এটা আপনারা যে কোনো অকেশনেই বানিয়ে ফেলতে পারেন। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়, আর খেতে তো দুর্দান্ত লাগে। তাহলে চলুন এটা কি করে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দুটো এলাইচি দিয়ে একটুখানি ভেজে নিলাম। এর মধ্যে এখন আমি বড় এক বাটির মুড়ি ঢেলে দেবো। আঁচটা মিডিয়াম রেখে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাজবো। যেই ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো, ঠান্ডা হতে দেবো মুড়িটাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে আমরা পাউডার বানিয়ে ফেলবো বা ছাতু বানিয়ে ফেলবো। এটা খুব কম টাইমে হয়ে যায়, খুব অল্প সময়ে 5 থেকে 10 মিনিট আপনার হাতে টাইম থাকলেই আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন। যে কোনো পুজোতেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমার হয়ে গেল। এখন এটা একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন এটাকে আমরা একটা আটা চালনি দিয়ে চেলে নেব। চেলে নিয়ে তারপরে এর মধ্যে আমি 2 চামচ সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে সুগার পাউডার দিয়ে দেবেন। 4 চামচ সুগার পাউডার দেওয়ার পরে 2 চামচ গুড় দিলাম। আপনারা সুগার পাউডার দেবেন, আমি এখানে সুগার ফ্রি দিয়েছি। 2 চামচ গুড় দেওয়ার পরে এটাকে এখন আমরা ভালো করে মিলাবো। গুড় কতটা লাগবে এখনই বলা যাবে না, মাখতে মাখতে যতক্ষণ না এটার পাক আসে ততক্ষণ আমরা এর মধ্যে গুড় দিতে থাকবো। প্রথমে 2 চামচ দিলাম, দেবার পরে এরপরে আবার এখন 1 চামচ দেব। 3 চামচ আমার গুড় দেওয়া হয়ে গেল। গুড়টাকে ভালো করে এর সাথে মিলাবো যতক্ষণ না এটার পাক আসে ততক্ষণ। আর 1 চামচ দিলাম, 4 চামচ হয়ে গেল আমার গুড়। এটা আপনারা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে আপনারা তখনই এটা বার করে খেতে পারবেন। প্রায় 5 চামচ আমি এখন পর্যন্ত দিয়ে দিলাম গুড়। এখনও আমার পাক আসেনি, আমার লাস্টে আর 1 চামচ দিতে হলো। তাহলে আমার 6 চামচের মতো গুড় লাগলো। দিয়ে এখন দেখা যাক কতটা হলো। এখন আমার এটার পাক ধরে গেছে, দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে ভালোভাবে এটার পাক এসে গেছে। এখন এটাকে আমরা লাড্ডুর শেপ দেবো এরকমভাবে হাতের। বেসন লাড্ডু ঠিক যেরকম হয় ঠিক সেরকমভাবেই এরকমভাবে মুড়ির লাড্ডু তৈরি হয়ে গেল, মুড়ির ছাতুর লাড্ডু। ছোট বড় আপনারা আপনাদের সাইজ হিসাবে যেরকম আপনাদের ভালো লাগে আপনারা সেইভাবেই বানাবেন। এক এক করে আমি এগুলো পুরোটাই বানিয়ে ফেলবো। তারপরে একটা এয়ারটাইট ডাব্বার মধ্যে রেখে দেওয়া হবে। যখনই ইচ্ছা হবে তখনই বার করে খাওয়া যেতে পারে। ছোট বড় সকলে এটা খেতে পারবে, খুব আনন্দের সাথে খাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, তারাও এটা বানিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। তাহলে দেখুন আমার সব কাটা হয়ে গেল। উপরে সাজানোর জন্য আমি একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।